বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না, তুলসী গাছের ইবাদত করো না, এরপরে বিভিন্ন সূর্যের দেবতার ইবাদত করো না, মা দুর্গার ইবাদত করো না, কালী সরস্বতী দেবীর পূজা করো না, আমি রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন বলেন, শুধু আমার ইবাদত করার পরে আমার সাথে তোমরা কাউকে শরীক করো না। রব্বুল আলামিন বলেন, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, সকল গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তুমি তওবা করবে, আমার সাথে শিরিক করার পরে তওবা করবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মনে খাঁটি দিলে তওবা করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করব না। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, কারণ আমি রব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীক করো তাহলে আমি রব্বুল আলামিন সেটা বরদাস্ত করতে পারি না। আপনার বাবার পাশে বসে যদি আপনি অপর একজন লোককে বলেন আব্বা, আপনার বাবা বলবেন, ওই বেয়াদব সন্তান, তোর মতো সন্তানের আমার দরকার নেই, তুই আমার পাশে থাকাকালীন, আমি বাবা জীবিত থাকাকালীন তুমি অন্য পর পুরুষকে আব্বা জান ডাকো, এটা তো আমার শানের খিলাফ। আল্লাহ বলেন, ও বান্দা, তোদেরকে আমি অনেক মায়া করিয়া, মোহাব্বত করিয়া, আদর করিয়া, ভালোবাসা তোদেরকে আমি আল্লাহ বানাইলাম, আর তুই যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাকে বরদাস্ত করতে পারি না। কারণ তোরা যখন নিজেরা অহংকার করিস, অহংকারের চাদর হলো আমার অহংকার করবো তো আমি আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের অহংকারের চাদর নিয়ে যখন তোরা টানাটানি করিস, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যখন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো রে বান্দা, আমি আল্লাহ বড় দিলে কষ্ট পাই, আমি আল্লাহ এই গুনাহটা তোদের ক্ষমা করতে পারবো না যতক্ষণ না তোরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করবি। আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীক করা হয় সেই গুনাহ আল্লাহ রব্বুল আলামিন কশিনকালেও ক্ষমা করবেন না। রব্বুল আলামিন বলেন, আরেকটা গুনাহ আমি কশিনকালেও ক্ষমা করব না, আরেকটা হক আমি কশিনকালেও ক্ষমা করব না, সেটা হলো মানুষের হক। তুমি মানুষের হক নষ্ট করলে সেটাও আমি ক্ষমা করব না। শুধু এতটুকুই নয়, তোমার মাতা পিতার সাথে যদি তুমি অসৎ আচরণ করো, খারাপ আচরণ করো, সেটাও তোমার মাতা পিতা যতক্ষণ না আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য সুপারিশ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাতা পিতার সাথে অপব্যবহার করার কারণে, অসৎ আচরণ করার কারণে সেই গুনাহটাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করব না। রব্বুল আলামিন, আমি যে বলেছিলাম রব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের সাথে আর কাউকে শরীক করো না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর কথা বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাথেই বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা, তুমি এতটুকুই নয়, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এরপর আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। শুধু এতটুকুই নয়, তোমার যে জন্মদাতা পিতা রয়েছে, জন্মদাত্রী মা রয়েছে, সেই মা বাবার সাথেও কশিনকালেও অসদাচরণ করবে না। কারণ তোমার মা যদি আমার কাছে নালিশ দিয়া দেয়, আল্লাহ আমি
সন্তানের উপরে বেজার হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে বেজার হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা বাবা যখন তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আমি রব্বুল আলামিন কিন্তু সাথে সাথে সেই বদদুয়াকে কবুল আর মঞ্জুর করে নিব। রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটাকে বদদুয়াটাকে কবুল করে নেবেন। মা বাবা যদি আমাদের জন্য দোয়াও করেন সেটাও কবুল করবেন, যদি বদদুয়াও করেন সেটাও কবুল করে নেবেন। মা বাবার দোয়া এতটাই বেশি কাজে লাগে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যখন দোয়া করে সাথে সাথে আমি কবুল করে নেই। যখন মা বাবা তোমাদের জন্য বদদুয়া করে নেয় তখন সাথে সাথে আমি কবুল করে নেই। এজন্য বান্দা, তোমার মাতা পিতার সাথে তুমি কখনো অসদাচরণ করবে না। জুরাইজের ঘটনা আপনারা সবাই জানেন, আমি সংক্ষেপে ইঙ্গিত দিয়ে যাব। জুরাইজ নামাজ পড়তেছিল, মা ডাক দিয়ে বলেন, জুরাইজ, ও জুরাইজ বাবা এদিকে আয়। জুরাইজ চিন্তায় পড়ে গেল, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যে থাকবো? কারণ আমার মায়ের থেকে তো আমার আল্লাহ বড়। কিন্তু আল্লাহ বলছেন, নফল ইবাদতের সময় তোমার মা বড়। জুরাইজ সাড়া দেয় না, তখন মা মনের মধ্যে কষ্ট পাইছে। এটা বুঝাইতে চাইতেছি যে মায়ের বদদুয়াও কাজে লাগে, আবার দোয়া করলে সেটাও কাজে লাগে। জুরাইজকে যখন মা ডাক দিল, জুরাইজ নামাজ ছাড়ে নাই, মায়ের কাছে আসে নাই, মায়ের ডাকে সাড়া দেয় নাই। সাড়া না দেওয়ার কারণে জুরাইজের প্রতি মা বদদুয়া করলেন, আল্লাহ জুরাইজকে তুমি বেশ্যা, একজন পতিতা নারীর মুখ না দেখাইয়া নিও না। ঘটনা করবে, একজন পতিতা নারী একটা রাখালের সাথে অপকর্ম করে বেড়াইছে। অপকর্ম করার পরে একটা সন্তান হয়েছে। মহিলাকে যখন এলাকার মানুষগুলা ধরলো যে তোমার তো কোনো পুরুষের সাথে বিবাহ হয় না, তাহলে সন্তান আসলো কোথা থেকে? তখন ওই মহিলা জুরাইজকে দেখাইয়া বলল, এই জুরাইজই হলো আমার স্বামী। এইবার জুরাইজ তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি তো অন্যায় কাজ করি নাই, তাহলে কেন আমার উপরে এই মিথ্যা অপবাদটা আসলো? তখন জুরাইজের মনে পড়ে গেছে, মা আমাকে একদিন অভিশাপ দিয়ে বলেছিলেন, আল্লাহ জুরাইজকে তুমি পতিতা নারীর মুখ না দেখাইয়া নিও না। আজকে আমাকে পতিতা বেশ্যা নারীর সম্মুখীন করেছেন। এইবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই যে শিশু বাচ্চা কোলে অবস্থায় ছিল, মহিলাটার কোলে ছিল, ওই অবস্থায় শিশুর দিকে ইঙ্গিত কইরা বলতেছেন, এ বাচ্চা বল, আমি জুরাইজ তোর পিতা না অন্য কেউ তোর পিতা? এইবার ওই বাচ্চাটা ছোট্ট একটা কোলের বাচ্চা সাথে সাথে বইলা দিতেছে, না না, আপনি আমার পিতা নন, আমার পিতা হইল মুখ রাখাল, আমার পিতা হইল মুখ রাখাল। এবার জুরাইজ বললেন যে ওই যে মা বদদুয়া করেছিল সেই বদদুয়াটা লেগেছে। পৃথিবীর মধ্যে কয়েকটা বাচ্চা এরকম শিশু অবস্থায় কথা বলেছেন, এর মধ্যে ওই জুরাইজকে যে পবিত্রতার ঘোষণা দিয়েছে ওই সন্তানটা, আর একটা ছিল বেপেদরফর জন্দে পয়দা কুনাত তিফলেরা দর মাহদে গুয়া কুনাত, বেপেদরফর জন্দে পয়দা কুনাত তিফলেরা দর মাহদে গুয়া কুনাত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন শিশু অবস্থায় রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মরিয়মের ব্যাপারে যখন মানুষে খারাপ তহমত দেওয়া আরম্ভ করলেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায় ছিলেন। ওই সময় আল্লাহ তাআলা কবি শেখ সাদি রহমতুল্লাহি, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বেপেদরফর জন্দে পয়দা গুনাত তিফলেরা দর মাহদে গুয়া গুনাত। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বাপ ছাড়া সন্তান পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং ওই সন্তানকে শিশু অবস্থায় হান্ডুলার ভিতরে দোলনার ভিতরে দোলনায়
দোলনার ভিতরে কথা বলার মতো শক্তি দান করেছেন। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতার ব্যাপারে, মরিয়মের ব্যাপারে পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আর একটা সন্তান হলো, শিশু বাচ্চা হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, ওই যে কারাগারে আবদ্ধ করা হয়েছিল জুলাইখার লড়ান খাওয়ানোর পরে, তখন ওই সময় ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা ঘোষণা করার জন্য একটা শিশু বাচ্চা কথা বলেছিল। তো জুরাইজের ব্যাপারে এইরকম কথা বললেন। আমি এই ঘটনাটার মাধ্যমে এটাই বুঝাইতে চাই, রব্বুল আলামিনের কাছে যদি মাতা পিতার সাথে অসদাচরণ করার পরে, মাতা পিতার কথা অমান্য করার পরে যদি রব্বুল আলামিনের কাছে নালিশ করে দেন, সাথে সাথে রব্বুল আলামিন তাদের বদদুয়াও কবুল করে নেন। হযরতে মুহাম্মদ বিন হারুন কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর আফগানিস্তানের পাশে কাজাকিস্তান, এই কাজাকিস্তানের বুখারা নগরীর কান্দুলব নামক এলাকায়, বুখারা নগরীর কান্দুলবি একটা শহর প্রদেশ, একটা গ্রাম। ওই গ্রামের একজন বাসিন্দা হযরত মুহাম্মদ বিন হারুন রাহমাতুল্লাহি আলাইহি। এই মুহাম্মদ বিন হারুন রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন মাতা পিতার সাথে অন্যায় করার কারণে আল্লাহ তাআলা তার হজকে কবুল করেন নাই। একাধারে 40 বছর পর্যন্ত হযরতে মুহাম্মদ বিন হারুন রাহমাতুল্লাহি আলাইহি হজ করেছেন, কিন্তু কবুল করেন নাই। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জমানার বুজুর্গ মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করতে করতে, কাবার গিলাফ ধরে ইবাদত করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে যাওয়ার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখানো হলো, ও মালিক বিন দিনার শোনো, এইখানে যারা যারা হজ করতে এসেছে সমস্ত হাজীগণের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, একজন হাজী ব্যতীত। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এইবার ওই লোকটাকে খুঁজতে আরম্ভ করলেন, যেহেতু স্বপ্নের মধ্যে লোকটার কথা বলেন নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। দ্বিতীয় দিন আবার এইরকম স্বপ্ন দেখলেন, ও মালিক বিন দিনার শোনো, এইবারের হজ সবার হজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি, একজন ব্যক্তির হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনও ঘুম ভেঙে গেল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন। এইবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সেই লোকটাকে, লোকটার পরিচয় দিন। এইবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, লোকটার নাম হলো মুহাম্মদ বিন হারুন। এই মুহাম্মদ বিন হারুন কোথায় অবস্থান করতেছে? কয় আরাফার ময়দানে, সুদূর আরাফার ময়দানে একটা খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের পাশে তিনি যায় নামাজ বিছিয়ে ইবাদত করতেছেন। মুহাম্মদ বিন হারুনের কাছে গেছে। হারুনের কাছে গিয়ে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই আপনি মুহাম্মদ বিন হারুন? বললেন, হ্যাঁ হ্যাঁ আমি মুহাম্মদ বিন হারুন। এইবার বলতেছেন, ও ভাই শোনো, তুমি কত বছর পর্যন্ত এই মক্কায় এসে হজ করতেছো? কয় হুজুর আমি 40 বছর পর্যন্ত হজ করি, কিন্তু 40 বছর পর্যন্ত আমাকে বড় বড়, আপনার মতো বড় বড় আলেমরা এসে এরকম দুঃসংবাদ দিয়ে যায়, আমার হজ কবুল হয় না। হুজুর আপনিও কি আমাকে দুঃসংবাদ দেওয়ার জন্য এসেছেন? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুহাম্মদ বিন হারুন শোনো, তোমার হজ এবারও কবুল হয় নাই রে বা মুহাম্মদ বিন হারুন। মুহাম্মদ বিন হারুন দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর এইরকম আপনার মতো 40 বছর পর্যন্ত আমাকে দুঃসংবাদ দিয়ে আসলে, হুজুর কোন দিন জানি আমার আল্লাহ আমার হজকে কবুল করে নেয়, আমি জানি না রে হুজুর, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার হজকে কবুল আর মঞ্জুর করে নেন। এইবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে কৌতূহল জাগলো। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মুহাম্মদ বিন হারুন বলো,
এই 40 বছর পর্যন্ত তুমি হজ করো, তোমার হজ আল্লাহ তাআলা কেন কবুল করে না রে মুহাম্মদ বিন হারুন? এমন কি অপকর্ম, এমন কি গুনাহ করেছো গো মুহাম্মদ বিন হারুন বলো? হযরতে মুহাম্মদ বিন হারুন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর শুনেন, 40 বছর আগে যখন আমি যুবক ছিলাম হুজুর, আমি মদ খাইতাম, আমি গাঞ্জা খাইতাম, ফেন্সিডিল খাইতাম, নেশাগ্রস্ত অবস্থায় থাকতাম। হুজুর একদিন রমজানের রাত্র গভীর করে আমি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে এসেছি। মা আমাকে বকা দিয়ে বলল, তোর মতো সন্তান, কুরাঙ্গার সন্তানের আমার দরকার নেই, তুই কালকে থেকে আমার ঘরে আসবি না। হুজুর আমি ছিলাম নেশাগ্রস্ত অবস্থায়, আমার মাথা ঠিক ছিল না, আমি ছিলাম মাতাল। যখন আমাকে আমার মা এরকম বললেন, তুই আমার ঘরে আসবি না, তোর মতো পোড়া কপাল সন্তান আমার দরকার নেই, তুই আমার থেকে দূর হয়ে যা। হুজুর আমার মাথা ঠিক ছিল না, আমি দরজাটাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে মাকে একটা থাপ্পড় লাগাইয়া দিলাম। হুজুর মায়ের গালে যখন আমি থাপ্পড় লাগাইয়া দিলাম, মা আমার বৃদ্ধ মানুষ, আমার থাপ্পড়টা খাইয়া মা জ্বলন্ত চুলার মধ্যে পড়িয়া গেছে। হুজুর মা আমার চুলার মধ্যে পড়িয়া কয়লার মতো ছাই হয়ে গেল। হুজুর আমি ছিলাম নেশাগ্রস্ত অবস্থায়। সকালবেলা যখন আমার মাথার সেন্স ঠিক হয়ে যায়, আমি ঘরে ঢোকার জন্য যখন প্রস্তুতি নেই, আমার স্ত্রীকে দেখি সব কিছু ব্যাগ গোছ কইরা তার বাবার বাড়ি রওনা দিয়েছে। হুজুর আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম, ও স্ত্রী কেন তুমি এইরকম গাড়ি গুটি গোছ কইরা তোমার বাবার বাড়ির দিকে যাও? কি এমন অপকর্ম আমি করেছি আমাকে বলো? আমার তো মনে হয় না আমি কোনো অপকর্ম করেছি। এইবার আমার স্ত্রী বলতেছেন, তোমার কি রাতের খবর মনে নাই? স্ত্রী দেখতেছে, স্ত্রীর চোখ দিয়ে পানি ধর ধর করে পড়তেছে। এইবার স্ত্রী বলতেছেন, ও স্বামী শোনো, তোমার মতো নেশাগ্রস্ত স্বামীর আমার দরকার নাই, তোমার সংসার আমি করব না, আমি বাবার বাড়ি চলে যাই। এই স্বামী, তুমি যখন রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় এসেছো, তুমি নেশাগ্রস্ত অবস্থায় এসে তোমার মাকে ধাক্কা মাইরা থাপ্পড় দিয়া তুমি জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে, চুলার মধ্যে ফেলাইয়া দিছো। দেখো গিয়ে তোমার মার দেহ আর নাই, তোমার মার দেহ পুইরা ছাই হয়ে গেছে। হুজুর আমার মাথা তখন আর ঠিক ছিল না। হুজুর আমি পাগল হয়ে গেলাম, আমি কি অন্যায় করে ফেললাম? আমি তো বড় পাপ কাজ কইরা ফেললাম, আমার মায়ের সাথে বড় অন্যায় করে ফেললাম। হুজুর আমার মধ্যে অনুতপ্ত অনুশোচনা এসে গেল। আমি মায়ের শাড়িগুলো উঠাইয়া কাফন দাফনের ব্যবস্থা কইরা দিলাম। দাফন কইরা দেওয়ার পর হুজুর আমার মন আর ঠিক নেই। আমি আমার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি কইরা দিয়া আজ এই 40 বছর পর্যন্ত মক্কার জমিনে রব্বুল আলামিনের এই কাবার ঘর তওয়াফ করি আর আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মায়ের সাথে বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ আপনি আমার ওই মায়ের অপরাধগুলোকে, আমার মায়ের মায়ের সাথে অপরাধ করার কারণে আমি যে গুনাহ করেছি সেই গুনাহটাকে আপনি ক্ষমা করিয়া দেন। হুজুর 40 বছর পর্যন্ত এরকম বড় বড় পীর বুজুর্গ ওলি গাউস কুতুবরা আসে আমাকে এরকম দুঃসংবাদ দেয়। হুজুর এই বছর আপনি এসে আমাকে দুঃসংবাদ দিলেন। যখন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শুনলেন, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তার মনটা খারাপ হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। চক্ষুটা লাল বর্ণ কইরা, চেহারাটা লাল বর্ণ কইরা, বড় বড় কইরা চক্ষুটা। এরপরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দূর হ পোড়া কপাল, তুই আমার থেকে দূর হয়ে যা। তোর মতো পোড়া কপালের মুখ আমি দেখতে চাই না। যেই সন্তান মাকে জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে পুইরা ফেলায়, সেই সন্তান আমিও চোখে দেখতে চাই না। এইবার মুহাম্মদ বিন হারুন নিকান থেকে চলে গেল। মুহাম্মদ বিন হারুন রাহমাতুল্লাহি আলাইহি আর কান্না আরম্ভ করে দিলেন, সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার কাবার গিলাফ ধরে তোমার কাছে তওবা করি। আল্লাহ এখনো কি তোমার সময় হয় নাই?
তুমি কি এখনো আমাকে মাফ করবে না গো আল্লাহ? তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার কৃতকর্মের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরবর্তী রজনীতে আবার গিয়ে কাবার গিলাফ ধরে তওবা করতেছে, ইবাদত করতেছে। ইবাদত করার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার চক্ষুটাকে বুঝিয়া মুরাকাবার হালতে চলে গেলেন। আবার সামনে দেখানো হলো, ও মালিক বিন দিনার, তোমাকে তো এইরকম অধিকার দেওয়া হয় নাই, আমার দরবার থেকে তুমি আমার বান্দাকে তাড়াইয়া দিবা, সেই অধিকার তো তোমাকে আমি দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুমি যত বড়ই অপরাধ করো না কেন, খবরদার আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তুমি যত বড়ই পাপ কাজ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এইবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখানো হলো, যাও এবার মুহাম্মদ বিন হারুনকে গিয়ে বলো যে, হে মুহাম্মদ বিন হারুন, আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ আমি কিছুই বুঝতে পারি না, 40 বছর পর্যন্ত তুমি তার তওবা কবুল করো নাই, এখন কোন কারণে তুমি তার তওবা কবুল করলা? কয় যে মায়ের সাথে অপরাধ করেছে, সেই মায়ের কারণে, যেই মায়ের কারণে তার হজ আমি কবুল করি নাই, সেই মায়ের কারণে তার গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। এইবার বললেন, ইয়া রাব্বুল আলামিন বলেন কি এমন কারণে আপনি তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন? কাল হাসরের ময়দানে যখন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ধাক্কা মাইরা মাইরা জাহান্নামের দিকে নিয়ে যাইবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সময় প্রথম যখন ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে সন্তানটাই মাটির মধ্যে পড়িয়া যাইবে, উপর হইয়া পড়িয়া যাইবে ফেরেশতাদের ধাক্কা খাইয়া। ধাক্কা খাওয়ার পরে যখন সন্তান জমিনে পড়ে যাইবে, জমিন থেকে আবার উঠা হাতে ভর দিয়া উঠা মায়ের দিকে তাকাইবে, মায়ের দিকে কাকুতি মিনতি ভাবে তাকাইবে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাকাইবে, দেখে মা তাকে ক্ষমা করে কিনা। মা কিছুই বলবে না। তৃতীয়বার আবার যখন তাকে ধাক্কা মারা হবে মায়ের সামনে, ধাক্কা মারার পর আবার সে জমিনের মধ্যে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার মায়ের দিকে করুণ চাহনিতে তাকাইবে। এবারও মাও কিছু বলবে না। তৃতীয়বারে যখন আবার ধাক্কা দিয়া ফালাই দিবে, ফালাইয়ে দেওয়ার সাথে সাথে মায়ের দিকে আবার করুণ চাহনিতে তাকাইয়া বলবে, মা, ফেরেশতারা তোমার সন্তানকে জাহান্নামে নিয়ে যায়, মা, তোমার সন্তান জাহান্নামে জ্বলবে, তুমি কেমনে সহ্য করবারে মা? এইবার ওই সন্তানের মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি মুহাম্মদ বিন হারুনের মা বলছি, আমি মুহাম্মদ বিন হারুনের জীবনের সকল অপকর্ম যে আমার সাথে করেছে, আমাকে যে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে ফেলেছে, আমি সেই দুঃখ কষ্ট আর আমার মনের মধ্যে রাখি নাই, আমি তাকে জীবনের তরে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই মায়ের দোয়ার বদৌলতে, মায়ের কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এই জন্যই বলি, মা হলো অনেক আপন, মা হলো অনেক আপন। মায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, মায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এই মা, যাই মা আপনাকে গর্ভে ধারণ করেছে, সেই মাই জানে আপনাকে গর্ভ ধারণ করার মানে কষ্টটা, যাতনাটা কত কঠিন, কত কঠিন, একমাত্র মা ছাড়া কেউ জানে না। বিজ্ঞানীরা বলেন, সন্তান যখন 7 মাসে উপনীত হয়, 7 মাসের পরে সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হওয়ার পরে পেটের মধ্যে আর ধারণ ক্ষমতা থাকে না। এরপরে সন্তান যখন পেটের মধ্যে আর ধারণ ক্ষমতা থাকে না, তখন সন্তানের পা দুখানা এসে পড়ে মায়ের কলিজার কাছে। বিজ্ঞানীরা বলেন যে মায়ের কলিজার উপরে সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত
কমপক্ষে ৪,৫০০ বার কলিজার উপরে লাথি মারে, কমপক্ষে ৪,৫০০ বার মায়ের কলিজার উপরে আঘাত করে। পেটের মধ্যে আঘাত করে সেটাই সহ্য করতে পারে না, যদি কলিজার উপরে ডাইরেক্ট আঘাত করে তাহলে কত যন্ত্রণা, একমাত্র মা ছাড়া আর কেউ বুঝবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পরপরই মায়ের সম্মান দান করেছেন, মার মর্মতা দান করেছেন। এই জন্যই মা আল্লাহর কাছে মায়ের দাম বেশি। বাবা মার মধ্যে মায়ের কথা 3 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদার ব্যাপারে 3 বার বলেছেন, বাবার কথা বলেছেন 1 বার। সেই মাকে যেন আমরা কষ্ট না দেই, মায়ের সাথে অসৎ আচরণ না করি। আপনাদেরকে অনুরোধ করব, কখনোই মায়ের সাথে অসৎ আচরণ করবে না। এই তো শীতের রজনী, এই শীতের রজনীতে কত মা কত কষ্ট করে, কত মায়েরা এরকম এখন গর্ভ অবস্থায় আছেন, তারা কতটা কষ্ট করেন। ভিজা জায়গায় মা সন্তানকে শোয়াইয়া, মা শুকনা জায়গায় সন্তানকে শোয়াইয়া, মা ভিজা জায়গায় শোয়। আপনাকে ভালো মতো কাপড় চুপড় দিয়ে কম্বল দিয়ে পেঁচাই দেয়, মা একটা পাতলা কাপড় জড়ায় এরপরে ঘুমাই যায়। এই হলো মা, এই হলো মা। এই জন্য শিল্পীরা বলে, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতে কত গভীর রাতে রে, আইসা দেখছি বাড়িতে দুঃখিনী মায়ের রইছে জাগিয়া। ঠিক না? মা দুঃখিনী এই জায়গা থাকে না? এখনো আপনি গিয়ে বাড়িতে গিয়ে আপনার মা দুঃখিনীকে ডাকতেন না, মা, সাথে সাথে আপনার মা দরজা খুলে দিবে। এরকম অনেক মা রয়েছে যে মা বলিয়ে ডাক দেওয়ার সাথে সাথে মা দুঃখিনী ঘরের দরজাটাকে খুলে দিবে, কিন্তু স্ত্রীকে বারবার ডাকার পরে স্ত্রী, বেশিরভাগ স্ত্রীরে সাড়া দেয় না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যাদের মায়েরা বেঁচে আছে, আপনি মায়েদের জন্য সেই মায়ের সেবা করবেন, খেদমত করবেন। যে যাদের মা চলে গেছেন তাদের কবরের পাশে গিয়ে মায়ের জন্য রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, আর বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আমার মায়েদেরকে বলবো, মা, রব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে বলছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শিশুকালে আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে সেভাবে দেখে শুনে লালন পালন করো, আমার মা বাবাকে দেখে শুনে রাখো। ও মা, আপনি আপনার সন্তানকে যদি শিশুকালে সুন্দরভাবে লালন পালন করেন, তাহলে আপনার সন্তানও আপনাকে বড় হইলে ওইভাবেই দেখবে। আর আপনি যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে পরশিনকালেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনাকে মূল্যায়ন করবে না, পাত্তা দিবে না। আর এই দুনিয়ার শিক্ষায় যখন আপনি শিক্ষিত করবেন, ওই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সে পরশিনকালেও আপনাকে সম্মান করবে না। তাকে যদি আপনি আখিরাতের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে ওই সন্তান গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইয়ে বলবে, ও দয়ার আল্লাহ, জনম দুঃখিনী মা আমার দুনিয়ার জমিনে নাই, আল্লাহ কতদিন গত হয়ে গেল গো আল্লাহ, আমার মা বাবা অন্ধকার জমিনে চলে গেছেন। ও দয়ার মালিক, আপনি আমার মা বাবার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়া দেন। এভাবে গভীর রজনীতে উঠিয়া ওই মাদ্রাসার তলবেলে আপনার জন্য দোয়া করবে, মা বাবার জন্য দোয়া করবে। আর যখন বলবে আল্লাহ, মা বাবা যত গুনাহ করেছে আপনি ক্ষমা করিয়া দেন। হাদিসের মধ্যে এসেছে, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে আর বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলিয়া যখন 2 চোখের পানি ফালায়, ওই পানির ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দোয়াকে আমি সন্তানের দোয়াকে কবুল করিয়া মায়ের কবর আযাব মাফ করিয়া দেই। এমনও মাতা পিতা রয়েছে অন্ধকার কবরের মধ্যে রয়েছে, আপনি মাহফিলে এসেছেন,
এমন অনেক মা বাবা রয়েছে কেমন যেন কবর থেকে বলতেছে, সন্তান চর ডিগ্রি পিসা হুজুরের মাহফিলে যাইতেছো, ওই সন্তান আমি মা অন্ধকার কবরের মধ্যে মহা মুসিবতের মধ্যে রয়েছি, ওইখানে গিয়ে চর ডিগ্রির হুজুরকে নিয়ে তোরা আল্লাহর কাছে দোয়া কর। তোরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি মাকে তোর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রব্বুল আলামিন মাফ করে দিবেন। অবশ্যই যদি সন্তান মায়ের জন্য দোয়া করেন, অবশ্যই অবশ্যই সেই দোয়াটাও আল্লাহ কবুল করে নেবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ মা বাবার জন্য দোয়া করতে? রব্বুল আলামিন এতটাই মায়ের মর্যাদা দিয়েছেন, এতটাই মায়ের মর্যাদা দিয়েছেন। আরে এই তো কত মায়ের মর্যাদা, ঘটনা তো অনেক আসে। আল্লাহ তাআলা বলেন যে আমি 1% ভালোবাসা মায়ের মধ্যে দিয়েছি, আর 99% ভালোবাসা আমি নিজের কাছে রেখে দিয়েছি। সেই 1% ভালোবাসার কারণেই মা বাবা সংসার স্বামীকে ফালাই রেখে সন্তানকে নিয়ে দিনাতিপাত করে। এই যে বেশি দূরে নয়, পটুয়াখালী পিনাক 6 একটা লঞ্চ ছিল, ওই পিনাক 6 লঞ্চে একটা সন্তানকে তার মা লঞ্চে উঠাই দিছে। মায়ের ভালোবাসা কতটা, যে সন্তানকে যখন লঞ্চে উঠাই দিছে, সন্তানের নাম হলো আব্দুল্লাহ। পটুয়াখালীর ঘটনা, পটুয়াখালী লঞ্চঘাট থেকে পিনাক 6তে সন্তানকে উঠাই দিছে। আব্দুল্লাহকে উঠাই দিয়া সন্তান গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে রওনা। আর এদিকে মা গিয়ে বাসায় রেস্ট করতেছে। হঠাৎ গভীর রজনীতে মা চিন্তা করলো, টিভিটা রিমোট দিয়ে চাপ দিয়ে দেখি, খবর টবর দেখি। যখন খবর দেখতে গেলেন তখন দেখতেছেন যে গতকালকার বিকালবেলা যেই লঞ্চটা পিনাক 6 লঞ্চটা পটুয়াখালী ঘাট থেকে সাইরে গেছে, সেই লঞ্চটা পদ্মা নদীতে ডুবে গেছে, পদ্মা নদীতে ডুবে গেছে। মায়ের মনটা খারাপ হয়ে গেল। এবার মা বলতেছেন, আব্দুল্লাহ রাব্বাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রাব্বা, আমার আব্দুল্লাহকেও তো পিনাক 6তে উঠাইয়া দিছি, আমার আব্দুল্লাহ মনে হয় নাই, আমার আব্দুল্লাহ মনে হয় চিরতরের জন্য পদ্মা নদীর পানিতে হারিয়ে গিয়েছে। এইবার মা আব্দুল্লাহর ফোনে ট্রাই করা আরম্ভ করলেন। আব্দুল্লাহর ফোনে ফোন ঢুকে না। এইবার তার স্বামীকে নিয়ে রওনা দিল পদ্মা নদীর তীরে। পদ্মা নদীর তীরে যখন গেল, পদ্মা নদীর পাশে লাশগুলো উঠে লঞ্চের মধ্যে যে যাত্রীগুলো ছিল, সমস্ত লাশ যাত্রীগুলো মারা গেল। যেই সমস্ত যাত্রীগুলো মারা গেল, প্রত্যেকের চেহারার উপর থেকে কাপড় সরাই দেখে তারা ব্লাড নাশ নেই। এবার মা পদ্মা নদীকে ডাক দিয়া বলতেছেন, ও পদ্মা নদী, তুই আমার আব্দুল্লাহকে জীবনের তরে হারাইয়া ফেললি। ও পদ্মা নদীর মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি ফিরাইয়া দাও। আমি যদি জানতাম তাহলে আজকে আর গতকালকে আমি আমার আব্দুল্লাহকে পিনাক 6তে উঠাইতাম না। অনেক খোঁজ করার পরে যখন পায় না, নিরাশ হয়ে মা বাবা দুজনেই কান্না করতে করতে বাড়িতে চলে আসলেন। কয়েক সপ্তাহ পরে আবার ট্রাই করলেন। ট্রাই করার পরে ফোন ঢুকলো, আব্দুল্লাহর ফোনে ফোন ঢুকলো। ফোন ঢুকার পরে ফোন যখন ওই পাশ থেকে রিসিভ করা হলো, এবার মা বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তুই কি এখনো বেঁচে আছিস রে বাবা? এইবার মোবাইলের ওই পার থেকে বলতেছেন, ও মা, আমি তোমার আব্দুল্লাহ নই গো মা, আমি পদ্মা থানার ওসি। তোমার আব্দুল্লাহর লাশটাকে পাওয়া গেছে, তোমার আব্দুল্লাহর লাশটাকে নিয়ে যাও। এইবার মা পাগলের মতো হয়ে ছুটে এলো পদ্মা নদীর থানায়। যখন আসলেন, আসার পরে দেখে অদূর থানার সামনে কাপড় দিয়া, এরপরে হোগলা দিয়া পেছানো লাশ। লাশটা পয়সা দুর্গন্ধ ছুটে গেছে, আশেপাশে মানুষ আসতেছে না। তখন মা বললেন, আমার আব্দুল্লাহ লাশ কই? আমার আব্দুল্লাহ লাশকে দেখাও।
আব্দুল্লাহর লাশকে তখন দেখানো হলো, মা জোর দিয়ে গিয়ে আব্দুল্লাহর লাশটাকে জড়ায় ধরলো আর বলে, আব্দুল্লাহ ও আমার সন্তান, তুই আমারে ফেলিয়া চইলা গেলি রে সন্তান, তুই তো আমার আদরের ধন, তুই কেন আমার এতিম বানাইয়া চলে গেলি। বলা হয়েছে যে আব্দুল্লাহর লাশটার থেকে পয়সা দুর্গন্ধ ছড়ছে, এমনকি গোস্তগুলা উইঠা উইঠা বইরা যাইতেছে। আব্দুল্লাহর মা ওই অবস্থায় আব্দুল্লাহর মুখের উপরে চুম্বন আইকা দিল। চুম্বন দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহর পচা গোস্ত থেকে মুখের থেকে ঠোঁটের গোস্তগুলো ছুঁইটা আব্দুল্লাহর মায়ের মুখের মধ্যে আইসা গেল। সেই পচা দুর্গন্ধ মুখের উপরে মা চুম্বন করলো। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, যেই মাকে আমি 1% ভালোবাসা দিয়েছি, সেই মা যদি হয় এতটা তোমার আশিক, এতটা তোমাকে মহাব্বত করে, বান্দা তুমি কোন কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো, আমি আল্লাহর সাথে বেঈমানি করো, আমি আল্লাহর হুকুম অমান্য করো রে বান্দা। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ কঠিন কালেও তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহর কাছে তো 99% ভালোবাসা, 1% ওয়ালা ভালোবাসাই যদি হয় এত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99% ভালোবাসা, তাহলে আমার ভালোবাসা কত বলো বান্দা, আমি কিভাবে তোমাকে জাহান্নামে দিব? আমি তুমি অতিরিক্ত গুনাহ করার কারণে তোমাকে আমি জাহান্নামে দিব। এই জন্য রব্বুল আলামিন বলছেন 99% ভালোবাসা আমি রাইখা দিছি। তুমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার যখন অতিরঞ্জিত করো, অতিরিক্ত গুনাহ করো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া দেখাই না। কারণ আমি রহমান, যেই আমি রহমান, যেই আমি আল্লাহ গফুর, আমি গফফার, আমি রহিম, সেই আমি আল্লাহ আবার কহ্হার, ভয়ঙ্কর রূপ ধারণ করি। এজন্য আপনাদেরকে বারবার বলতেছি, কখনোই মায়ের সাথে, মাকে আল্লাহ তাআলা 1% ভালোবাসা দেওয়ার পরেও সেই 1% ভালোবাসার যদি এতটা মূল্য হয় যে মা আপনার মুখের দুর্গন্ধযুক্ত ঠোঁটের গোস্তগুলো যদি মা মুখের মধ্যে নিতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা কতটা দয়ার সাগর, কতটা আল্লাহ তাআলা আপনার উপরে বিরক্ত হইলে আপনাকে জাহান্নামে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা চাই। ইনশাআল্লাহ আমরা ইবাদত করতে পারবো না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছিলাম, এর আগে বলেছিলাম, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। নবীজি বলছেন, হে আমার হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, ভয় করার মতো ভয় করো। ঈমানদারদেরকে বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ঈমানদার হইল তারা যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তাদের মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশী নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার, মুমিন, কামেল মুমিন হতে পারবে না। রাসূলের পরিপূর্ণ ভালোবাসার মুমিন পরিপূর্ণ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে দিল থেকে মহব্বত না করবে। রাবিয়া বসির রহমতুল্লাহি আলাইহি নবীজিকে ভালোবাসতেন। একদিন রাবিয়া বসির রহমতুল্লাহি আলাইহি কেমন ভালোবাসা ছিল, রাবিয়া বসির রহমতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে দেখতেছে যে কাবার গিলাফ ধরে একটা যুবক খুব কান্নাকাটি করতেছে। এইবার রাবিয়া বসির রহমতুল্লাহি আলাইহি যুবককে বলতেছেন, যুবক তুমি কেন কাবার গিলাফ ধরে কান্নাকাটি করো? এইবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ও রাবিয়া শোনো, আমি
কাবার গিলাফে এই ধন্য দরিয়ায় কান্নাকাটি করতেছি। দুনিয়ার মানুষ কাবাকে ভালোবাসে, আমিও যুবক কাবাকে ভালোবাসি, এই জন্য আমি কাবার গিলাফ দরিয়া কান্নাকাটি করতেছি আর কাবার মালিকের কাছে মাফ চাইতেছি আমার কৃতকর্মের জন্য। যত গুনাহ করেছি সেই গুনার জন্য আমি আমার মালিকের কাছে ক্ষমা চাইতেছি। এইবার রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার হালতে চলে গেলেন। মুরাকাবার হালতে যাওয়ার পরে রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহি ধ্যানের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাইন হয়ে গেল। এইবার রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহ, কাবার গিলাফ ধরে একজন যুবক কান্নাকাটি করতেছে। যুবককে জিজ্ঞাসা করেছিলাম, হে যুবক তুমি কেন কান্নাকাটি করো? কয় দুনিয়ার মানুষ নাকি কাবাকে ভালোবাসে। ও আল্লাহ তুমি বলো কাবা কি কেউ কে ভালোবাসে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও রাবিয়া শুনো, কাবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কাবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আবার রাবিয়া বসরি বলতেছেন ও আল্লাহ বুঝতে পারলাম যুবক কাবাকে ভালোবাসে, দুনিয়ার মানুষও কাবাকে ভালোবাসে, কাবা তোমাকে ভালোবাসে। ও আল্লাহ তুমি বলো তুমি কি কাউকে ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও রাবিয়া শুনো, আমিও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। দেখেন কোথা থেকে কোথায় যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলা হলো আল্লাহ আপনি আপনার হাবিবকে ভালোবাসেন, আপনার হাবিব কাকে ভালোবাসেন? এইবার রাসূলের সাথে রাবিয়া বসরির সাথে লাইন হয়ে গেল। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যুবককে বলেছিলাম যুবক তুমি কাউকে ভালোবাসো? বললো কাবাকে ভালোবাসি। কাবাকে জিজ্ঞাসা করা হলো, কাবা বললো আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে বলা হলো, আল্লাহ বললেন আপনাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনি কাকে ভালোবাসেন? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও রাবিয়া বসরি শোনো, আমি আমার গুনাহগার উম্মত গুলারে বেশি ভালোবাসি। আর